মালতী বিশ্বাস মাফ করবেন, তার খবর প্রথম দেখাই আমরা নিউজ 18 বাংলা। কি হলো তার সঙ্গে? তিনি সেবাশ্রয়ে গিয়েছিলেন কি করতে? ট্রিটমেন্ট করতে। সেবাশ্রয় জানি এত অভিযোগ, সেই সেবাশ্রয় গিয়েই তার পা বাদ যায়। স্বাস্থ্য ভবনে মালতী বিশ্বাসের ছেলে প্রেসক্রিপশন, সমস্ত চিকিৎসার যা যা নথি রয়েছে তা নিয়ে স্বাস্থ্য ভবনে তিনি গিয়েছেন। মালতীর ছেলে স্বাস্থ্যমন্ত্রীর ডাকে তিনি পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরে। মালতীর ছেলে পৌঁছে গিয়েছেন, খতিয়ে দেখে পদক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর। কথা বলবো, অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই খবর আমরাই প্রথম দেখাই। স্বাস্থ্য দপ্তরে পৌঁছলেন মালতী দেবীর ছেলে, কি হলো তারপর? এখনো পর্যন্ত এই বেহালা রবীন্দ্রনগরের বাসিন্দা মালতী বিশ্বাস, যিনি সেবাশ্রয়ে গত 2025 সালে যিনি দেখিয়েছিলেন এবং যার ডান পা বাদ গেছে বলে অভিযোগ, এবং তিনি এবং তার পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আজকে তাকে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন এবং মালতী বিশ্বাসের বড় ছেলে তিনি এসেছেন এবং এসে তিনি স্বাস্থ্য ভবনে রয়েছেন। এখনো পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী আসেননি। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। তবে এখানে দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তাদের সঙ্গেও তিনি কথা বলবেন। মালতী বিশ্বাসের বড় ছেলে এবং সমস্ত যে কাগজপত্র, সেবাশ্রয়ে যে প্রেসক্রিপশনগুলো, যেখানে কোনো ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই, যেখানে কোনো ডাক্তারের স্ট্যাম্প নেই, সেই প্রেসক্রিপশনগুলো এবং যা যা প্রয়োজনীয় নথিপত্র, যে কাগজগুলো, সেই সমস্ত কিছু নিয়েই তিনি এসেছেন এবং তিনি চাইছেন যে স্বাস্থ্য দপ্তর যেন এই বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করেন। এবং তার আশা যে স্বাস্থ্য দপ্তর যেভাবে পাশে দাঁড়িয়েছে, তার সঙ্গে খোঁজ খবর নিয়েছেন, তার মা মালতী বিশ্বাসের সঙ্গে যেভাবে যোগাযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী, তাতে তাদের বক্তব্য যে তারা বিচার পাবেন এবং যারা এই বিষয়ে দোষী যেন আর কোনো মালতী বিশ্বাস না হয়, সেই দাবি নিয়েই মালতী বিশ্বাসের পুত্র তিনি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। রুমেলা। ওকে। বিগত বছর অভিষেক ব্যানার্জি মাননীয় এমপি সাহেবের যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সেবাশ্রয় ক্যাম্পেতে ট্রিটমেন্ট করার পর রেফার টু এমআর বাঙ্গু, রেফার টু সিএমএম হসপিটাল, সেখানে তো আমার মা সুস্থ সবল হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের পা সম্পূর্ণ থাই থেকে অ্যাম্পুটেশন হয়, অর্থাৎ কেটে বাদ যায়। তো তার ফলে এটা যখন মিডিয়ার মাধ্যমে, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যখন পাবলিক জানতে পারে, তখনই আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেটা অবগত হয় এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগের পরে আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি দেখা করার জন্য টাইম দিয়েছিলেন সমস্ত পেপার নিয়ে। সাথে আমাদের ম্যাডাম অগ্নিমিত্র ম্যাডামও থাকবেন, তিনিও কথা দিয়েছেন, আশ্বস্ত দিয়েছেন তিনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে। সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। এই সেবাশ্রয়ের দুর্নীতির মধ্যে দিয়ে কি তাহলে টাকার রফা চলে? আমি যে সেবাশ্রয়ে গেছিলাম, নবরত্ন মডেল ক্লাব, সেইখানে যেন মনে হচ্ছে বড় একটা স্টেডিয়াম, সেখানে অভিষেক ব্যানার্জি নিজে এসে উদ্বোধন করেছিল। সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে সে মানুষের পাশে দাঁড়াতে পারেনি বা সেবা দিতে পারেনি। আমার ছেলে তার কাছে বারবার গেছে, তার পিএ অয়ন আর সুমিত বলে তুচ্ছ বিষয়ে উনি কারোর সাথে দেখা করেন না। স্বাস্থ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, কাগজপত্র নিয়ে আমার বড় ছেলে দেখা করতে গেছে, আর তিনি আশ্বাস দিয়েছেন ভুল চিকিৎসার জন্য আজ আমার পা চলে গেল, আমি পঙ্গু হয়ে গেলাম, তিনি যেন আমার বিষয়ে যেন সুবিচার করেন, আমি তার কাছে এই প্রার্থনা করি। সেবাশ্রয় ভুল চিকিৎসায় পা বাদ, মহেশতলার মালতী বিশ্বাসের পা বাদ। সবার আগে এই খবর আমরাই দেখাই আপনাদের। বৃহস্পতিবার রাত 9টায় ফোর্স ব্রেক, এক্সক্লুসিভ খবর ব্রেক করি আমরা নিউজ 18 বাংলা। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত। হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, দুই মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে। তা অ্যাক্ট খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে।
আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, হ্যাঁ, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। আর এই সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। যে সেবাশ্রয় যে মানে প্রতিষ্ঠাতা, সে কেন আমার কথা ভাবলো না? দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025 সালে মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তার দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়। তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প, ওখান থেকে রেফার করে বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে আমাকে নেয়নি, বলল না আমরা এই কেস নিই না। ওইখান থেকে আমাকে পাঠানো হয় পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে। সেবাশ্রয়ের ওষুধ খেয়েই আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম, কিন্তু এই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি 96 দিন হসপিটালে ভর্তি ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। কোন রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের প্রথমেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় এবং মহেশতলা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা এবং সব্যসাচী বসুর নাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগালি ক্যাম্প। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, সিএমএইচ এর কোনো পারমিশন ছিল না। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো 10 জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমএইচ বিএমএইচ এর নাম রয়েছে। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় উনি যেখানে যেখানে সেবা ধর্ম পালন করেছেন, সেবাশ্রয় বানিয়েছিলেন, সেখানে আবার শুনলাম একজন মহিলা তার পা কাটা গেছে ওখানে চিকিৎসার পর। সেটাও আমি বললাম যে এরকম তো অনেক ঘটনা, মানে ছোট ঘটনা, পা কাটা গেছে তো কি আছে, মানুষের 2টো পা, তৃণমূলে তার থেকে অধিক পা। মনুষ্য প্রজাতির মতো তো কথা বলেন না ওরা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, ওনার জন্য পুষ্পস্তবক নিয়ে আসবো। অমিত সরকার, নিউজ 18 বাংলা।